আমি ওনাকে বলছি আপনার নিজের সন্তান আছে, আল্লাহ রহম করেন। সে আমাকে চুল টেনে ধরে এখানে লাথির উপরে লাথি। প্রাণ বাঁচাতে নায়িকার এমন আকুতি প্রথমে শুনলে যদিও কিছুটা অবাক, বিস্ময়কর সাথে হাস্যকরও মনে হতে পারে, তবে হঠাৎ প্রাণনাশের এমন আক্রমণে যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে স্নিগ্ধা চৌধুরীকে তা তার চোখে মুখেই স্পষ্ট। ঘটনাটা সবার সামনে আসে ২৬ জুলাই রবিবার দিবাগত রাতে। গণমাধ্যমে সরাসরি নিজের ওপর ঘটে যাওয়া নির্মম নির্যাতনের ঘটনা তুলে ধরেন প্রেসার কুকার সিনেমার এই নায়িকা। আমাকে ইমন ফোন করে বললো যে আপু আশিয়ান সিটি একটা এন্ডোর্সমেন্ট করবে, 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করবে, ওনারা আপনাকে চায়। একটি বিজ্ঞাপনের কাজের মিটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের অফিসে, যে কাজের জন্য স্নিগ্ধাকে নিয়ে যায় মডেল কোঅর্ডিনেটর ইমন। কথা ছিল এই প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপনে অংশ নিয়ে স্নিগ্ধা পাবেন ১৬ লাখ টাকার পারিশ্রমিক। ওনারা একটা টাকা অফার করতেছে, আমি বলছি ঠিক আছে, ওকে, নো প্রবলেম। কত টাকা? বললো যে আপু এরকম ১৫-১৬ লাখ টাকা দিবে। তো আমি বললাম যে ঠিক আছে, ২০ লাখ টাকা দিলে ভালো, আমি ২০ লাখ টাকা নিচে কোনো ব্র্যান্ড ইনভেস্টমেন্ট করি না। তখন উনি বললো যে তখন ইমন আমাকে বললো যে না আপু, ১৬ লাখ দিবে, আপনি আমার ১ লাখ দিয়ে আর ১৫ লাখ আপনি নিয়ে। নেই কোনো দোষ, না আছে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার সাথে কোনো পূর্ব পরিচয়। তবুও কেন এই হামলা, কেন এই অত্যাচার? এসব প্রশ্নে উঠে আসে এক ফ্যাশন মডেল জেবা তাকিয়ার নাম। উনি আমাকে হঠাৎ করে ঘুরে বলতেছে যে তোরা তো আমি খুঁজতেছি অনেকদিন থেকে। আমি বললাম আপনি আমাকে খুঁজতেছেন মানে? বলে পরে আমি ৩ মাস ধরে খুঁজতেছি। আমি বললাম আপনি কেন আমাকে 3 মাস ধরে খুঁজবেন? আপনাকে তো আমি চিনি না। বলে তুই জেবা টাকিয়া না? পাশ থেকে ইমন বলতেছে যে আপু উনি আপনাকে জেবা টাকিয়া ভাবতেছে। জেবা টাকিয়ার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, জেবা টাকিয়া মিরপুরে থাকে। জেবা টাকিয়া ১.৫ বছর তার সাথে সম্পর্ক করে তার থেকে ১.৫ কোটি টাকা নিতে, ৩.৫ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকার পর্দা কিনছে, ৭ লাখ টাকার ফার্নিচার কিনছে, বিভিন্ন জিনিস কিনছে এবং ওনাকে অনেক সময় বসা রাখছে। উনি জেবা টাকিয়ার প্রেমে পাগল ছিল। সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাথির উপরে লাথি, আমার এইখানে আমি হাত দিতে, এই দেখেন এগুলা ফুলে ফুলে আছে, এগুলো তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না ভাইয়া অন ক্যামেরায়। ২৪ জুলাই শুক্রবার রাতে কাজের স্বার্থে গেলেও ভুল করে জেবা তাকিয়া ভেবে স্নিগ্ধা চৌধুরীকে এবং সাথে যাওয়া মডেল ও কোঅর্ডিনেটর ইমনকে যে নির্যাতন করা হয় তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করেছেন নায়িকা। পুলিশ জানায় তদন্ত শেষে নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।